ফিলিস্তিন শত্রুমুক্ত হোক ও স্বাধীন হোক, আল-কুদস স্বাধীন হোক, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, জায়নবাদের পতন হোক, এমন গগনবিদারী স্লোগান আর মুষ্টিবদ্ধ সম্মিলিত উত্থিত হাত, সেই হাতগুলোর কবজিতে বাহুতে এইসব স্লোগান সম্বলিত ফিতা এবং ইরান ও ফিলিস্তিনের পতাকা বাঁধা। কারো কারো মুষ্টিতে ধরা স্লোগানওয়ালা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং ওই দুই দেশের পতাকা। এইসব অনুষঙ্গে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে কুদস দিবস। দিবস পালনকে কেন্দ্র করে ইরানের ৯০০টিরও বেশি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। ব্যক্তি পর্যায়ে, দলগত পর্যায়ে, পারিবারিক ও গোষ্ঠীগতভাবে এই সমাবেশে অংশ নেয় ইরানিরা। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বিরোধী নানান সংগঠনের অংশগ্রহণ তো নিঃসন্দেহেই ছিল। এই যেমন ইরাকের হাশদ আল-শাবি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ, এদের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এই দিবস ইরানি প্রবর্তন করে। পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ ইরাক, ইয়েমেন, লেবাননেও পালিত হয়েছে কুদস দিবস। ইরানের সমাবেশগুলোতে অংশ নেন দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গণমাধ্যমগুলোকে বলেছেন, ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করতে মুসলিম উম্মার প্রতি আঘাত প্রতিরোধের প্রত্যয়ে আজ ইরানবাসী ঘর থেকে বেরিয়ে পথে নেমে এসেছে। ফিলিস্তিনিদের দুর্দশা শুধু তাদের একার দুর্দশা নয়, এটি শুধু মুসলিম উম্মার দুর্দশাও নয়, এই দুর্দশা সমগ্র মানব জাতির। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই চিত্র চোখের সামনে স্পষ্ট হবেই, এবং এটাই মানবতার শিক্ষা। পশ্চিমা বিশ্বের দ্বৈত নীতির সমালোচনা করে কালিবাফ বলেন, পশ্চিমারা মানবাধিকার নিয়ে এত বড় বড় কথা বলেন, অথচ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করে বেড়াচ্ছে, সেই ইসরায়েলকে তারা সার্বিকভাবে সহযোগিতা করছে। কুদস দিবস এবং এই দিবস পালন ইসরায়েল ও তার মিত্রদের প্রতি ব্যঙ্গ, নিন্দা, সমালোচনা ও তাদের আগ্রাসন প্রতিরোধের প্রতীক। এই প্রতীক প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন দিবসটি পালিত হচ্ছে, তখনও গাজা ও পশ্চিম তীরে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কুদস দিবস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল বাইতুল মুকাদ্দাস দখল করে আছে বলে অভিযোগ মুসলমানদের। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পর ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে রমজান মাসের শেষ শুক্রবার আন্তর্জাতিক আল-কুদস দিবস পালনের আহ্বান জানান। সেই থেকে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র বাইতুল মুকাদ্দাসকে দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন হয়ে আছে এটি। এই দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।